ধরো হচ্ছে যে এই যে একটা পাথর, বিশাল একটা পাথর এই জায়গাতে আছে। সো একটা গাড়ি কি করলো, একটা গাড়ি এখানে হচ্ছে ঠিক রাস্তার মাঝখানে পাথরটা আছে। সো একটা বাস যখন এই দিক দিয়ে চলবে, একটা বাস যখন এইখান দিয়ে গতিশীল হবে, ধরো বাস গতিশীল হচ্ছে। সো বাস গতিশীল হওয়ার ক্ষেত্রে হঠাৎ করে যখন এইখানে এসে একটা আঘাত করবে পাথরকে, তখন এই যে বাস এবং পাথরের মধ্যে যেই বলটা অল্প সময়ের জন্য বাস পাথরকে দিল, এই বলকে আমরা বলতে পারি হচ্ছে ঘাত বল। ওকে, এটা একটা এক্সাম্পল। আমরা বলের ঘাত এবং ঘাত বল এই জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করব। সো চলো প্রথমে আমরা দেখে নেই যে আসলে ঘাত বল জিনিসটা কি। যদি পরীক্ষাতে আসে তোমাদের যে ঘাত বল জিনিসটা কি, তাহলে এইভাবে লিখবা যে অল্প ক্রিয়াকালে বস্তুর উপর ক্রিয়ারত বল। মানে হচ্ছে যে যেই বলটা খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে, সেই বলকেই আমরা কিন্তু ঘাত বল বলে থাকি। ঠিক আছে, ধরো যদি আমরা একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে ধরো আমার হাতে একটা টেবিল টেনিস ব্যাট আছে এবং একটা বল আছে। সো দেখো এই ব্যাট দিয়ে যখন এই বলকে আঘাত করা হয় বা হিট করা হয়, তখন অল্প সময়ের জন্য কিন্তু এই ব্যাটটা এই বলকে, যেই বলটা প্রযুক্ত করে বা যেই বলটা ক্রিয়া করে, সেই বলকে কিন্তু আমরা ঘাত বল বলে থাকি। ওকে, অর্থাৎ যদি আমরা একটু অ্যানিমেশন দিয়ে দেখি জিনিসটা, যে যখন তুমি এই বলটাকে এই ব্যাট দিয়ে এরকম মারবে, সো বলটা কিন্তু এইরকম চলে যাবে। ঠিক আছে, সো এইটাই বেসিক্যালি এই যে বলটা যে গতিশীল হইল যেই অল্প সময়ের বল দেওয়ার কারণে, সেই বলকে আমরা বলতেছি হচ্ছে ঘাত বল। ওকে, তো দেখো এইটা একটা এক্সাম্পল, আরও অনেক এক্সাম্পল হইতে পারে ঘাত বলের। যেমন ধরো আমরা যদি এটাকে সরিয়ে ফেলাই, এটাকে ডিলিট করে দিই, আরেকটা আমরা এক্সাম্পল দিতে পারি। ধরো হচ্ছে যে এই যে একটা পাথর, বিশাল একটা পাথর এই জায়গাতে আছে। সো একটা গাড়ি কি করলো, একটা গাড়ি এখানে হচ্ছে ঠিক রাস্তার মাঝখানে পাথরটা আছে। সো একটা বাস যখন এই দিক দিয়ে চলবে, একটা বাস যখন এইখান দিয়ে গতিশীল হবে, ধরো বাস গতিশীল হচ্ছে। সো বাস গতিশীল হওয়ার ক্ষেত্রে হঠাৎ করে যখন এইখানে এসে একটা আঘাত করবে পাথরকে, তখন এই যে বাস এবং পাথরের মধ্যে যেই বলটা অল্প সময়ের জন্য বাস পাথরকে দিল, এই বলকে আমরা বলতে পারি হচ্ছে ঘাত বল। ওকে, এটা একটা এক্সাম্পল। আচ্ছা, ধরো আরেকটা এক্সাম্পল যদি আমরা দেই, ধরো আমাদের এখানে হচ্ছে একটা আপেল আছে, বড় একটা আপেল। ধরো এই আপেলটা যখন গাছ থেকে পড়ে, বিশাল একটা আপেল, এটা যখন গাছ থেকে পড়ে, ঠিক ভূমিতে যখন পড়বে, যখন গাছ আপেল কি করবে, গাছ থেকে যখন ঠিক ভূমিতে পড়বে, তখন কি হবে, এরকম ভূমিতে শো করে পড়ে ভূমিতে একটা এরকমভাবে অনেক স্পিডে পড়বে, অনেক গতিতে পড়বে, এবং গতিতে পড়ার ফলে এই আপেলটা ভূমিকে স্পর্শ করার সময় অল্প সময়ের জন্য যেই প্রযুক্ত বলটা দিচ্ছে, ওই বলকে আমরা বলতে পারি হচ্ছে ঘাত বল। ঠিক আছে, তার মানে ঘাত বলটা হচ্ছে অল্প সময় ধরে কোনো একটা বস্তুর উপরে ক্রিয়ারত বল। এই ঘাত বলটাকে আমরা কিন্তু আসলে ঘর্ষণ বা সংঘর্ষের সাথে কিন্তু মিলাইতে পারি। কেন? কারণ এই ঘাত বলটা তৈরি হয়েছে কিন্তু ঘর্ষণের কারণে বা সংঘর্ষের কারণে। অর্থাৎ দেখো যখন এই বাসটা যখন এই পাথরকে ধাক্কা দিচ্ছে, ঠিক এই অল্প সময়ের জন্য কিন্তু এখানে একটা সংঘর্ষ তৈরি হচ্ছে। সেম এই আপেলটা যখন নিচ থেকে পড়তেছে, তো অল্প সময়ের জন্য ভূমির সাথে কিন্তু আপেলের একটা মানে সংঘর্ষ তৈরি হচ্ছে। আবার যখন এই ব্যাট দিয়ে যখন বলকে মারা হচ্ছে, তো ঠিক অল্প সময়ের জন্য কিন্তু তোমার ব্যাটের সাথে বলের একটা সংঘর্ষ তৈরি হচ্ছে। ওকে, সো ঘাত বল হচ্ছে তোমার খুবই অল্প সময় ধরে যেই বলটা কোন একটা বস্তুর উপরে ক্রিয়া করে। আই থিঙ্ক তোমাদের জিনিসটা ক্লিয়ার। এখন আসো যে বলের ঘাত তাহলে কি। বলের ঘাত হচ্ছে তোমার প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা বলের ঘাত বলে থাকি। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ইকুয়েশন চিন্তা করি বা সমীকরণ চিন্তা করি এই জায়গা থেকে, যে ধরো এই যে এই বাসটা যে পাথরকে যে একটা বল দিচ্ছে, এইদিকে একটা কি দিচ্ছে, একটা ফোর্স দিচ্ছে তো নাকি। সো এই ফোর্সটা যদি আমরা ধরে নেই হচ্ছে, ধরো এফ এফ ফোর্স দিচ্ছে, আমরা একটু কি ধরবো, আমরা এখানে একটা এফ ফোর্স ধরতে পারি যে এফ পরিমাণ ফোর্স দিচ্ছে। এবং এই ফোর্স দিতে গিয়ে সে কী পরিমাণ দিচ্ছে, এখানে আমাকে বলছে যে প্রযুক্ত বল যেটা আমাদের এফ, এবং বলের ক্রিয়াকালের গুণফল। তো ক্রিয়াকাল মানে কি, কত সময় ধরে এখানে ফোর্স দিচ্ছে, আমি ধরতেছি এখানে হচ্ছে তোমার টি সময় ধরে হচ্ছে আমার সেই ফোর্সটা কিন্তু দিছে, টি সময় ধরে ফোর্সটা দিছে। তাহলে কিন্তু আমরা এখান থেকে সমীকরণ বের করতে পারি। কি সমীকরণ বের করতে পারি, যে ঘাত বলকে আমরা যে দিয়ে প্রকাশ করি, যে সমান সমান হচ্ছে প্রযুক্ত বল এফ, মানে এই বলটা প্রযুক্ত হয়েছে এফ, এবং কতক্ষণ কত সময় ধরে প্রযুক্ত হয়েছে সেটা হচ্ছে তোমার এস সময় ধরে, বা আমি বলতে পারি এখানে টি সময় ধরে প্রযুক্ত হয়েছে। তার মানে যেই গস টু এফ টি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কি বলের ঘাত।
ঠিক আছে। এখন দেখো এই এফ কিন্তু একটা নির্দিষ্ট দিকে হইছে, অর্থাৎ এই বল কিন্তু একটা ভেক্টর রাশি। যেহেতু বল একটা ভেক্টর রাশি, তার মানে আমরা বলতে পারি কি যে বলের ঘাত যেটা, এটাও কিন্তু একটা ভেক্টর রাশি। ঠিক আছে। এককটা কি হবে এদের? এদের একক হবে হচ্ছে বলের একক কি? বলের একক হচ্ছে তোমার নিউটন, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে হয়ে যাবে হচ্ছে নিউটন সেকেন্ড। সো এইটা হচ্ছে মোটামুটি তোমার বলের ঘাত এর সূত্র, ইকুয়েশন। সো আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস লিখতে পারি যে এফ টি এইটা সমান সমান কিন্তু আমরা ভরবেগের পরিবর্তনে লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তনে কিন্তু আমরা কি করতে পারি? লিখতে পারি। ঠিক আছে। তার মানে আমরা এখানে বলের ঘাত বা ঘাত বল ব্যাপারটাতে শিখলাম, সেটা হচ্ছে যে তোমার জে ইকুয়ালস টু এফ টি। এখন এই এফ টি সমান সমান, এফ টি হচ্ছে তোমার বলের ঘাত, এবং এফ টি সমান সমান আমরা কি লিখতে পারি? এই দুইটা বস্তুর ভরবেগের পরিবর্তন আমরা লিখতে পারি, সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ। ঠিক আছে। আই থিঙ্ক তোমাদের বলের ঘাত এবং ঘাত বল এই জিনিসটা ক্লিয়ার।